কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সকল মেজর এবং মাইনর ছাত্রছাত্রীদের জন্য ইতিমধ্যেই আমাদের চ্যানেলে ভিএসসি ইএনভিএস পেপারের প্রথম পর্বের প্র্যাকটিস ক্লাস আপলোড করা হয়েছে। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে ভিডিওর আই বাটনের লিঙ্কে এবং ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো। আজ আমরা ভিএসসি প্র্যাকটিস ক্লাসের সেকেন্ড পর্ব অর্থাৎ দ্বিতীয় পর্বের আলোচনা করব। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে চলো দেখে নিই দ্বিতীয় পর্বে কোন কোন প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হচ্ছে। তার আগে বলবো অবশ্যই কিন্তু তোমরা খাতা পেন নিয়ে এই প্রশ্নগুলো লিখে নিও। তাহলে দেখো ৬২ নম্বর প্রশ্ন দেখো বলা রয়েছে, ক্যাডমিয়াম দ্বারা সৃষ্ট রোগের নাম কি? উত্তর হবে অপশান সি, ইটাই। পরবর্তীতে ৬৩ নম্বর প্রশ্ন দেখো বলা রয়েছে, প্রাকৃতিক পরিবেশ রক্ষার্থে যা করা উচিত তা হলো অপশান সি, অপ্রচলিত শক্তির ব্যবহার বৃদ্ধি। পরবর্তী প্রশ্ন, জমিতে যে সারটি ক্রমাগত ব্যবহার করলে জমি অম্লধর্মী হয়ে ওঠে সেটি কোন সার? সেটি হচ্ছে উত্তরে হবে অপশান সি, অ্যামোনিয়াম সালফেট সার। পরবর্তীতে, মানুষ জল ছাড়া বাঁচতে পারে প্রায় কতদিন? মানুষ জল ছাড়া বাঁচতে পারে প্রায় 5 দিন। উত্তর হবে নেক্সট ৬৬ দাগের প্রশ্নে বলছে, গ্রিন পিস কি? উত্তর হবে অপশান সি, একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা। পরবর্তী প্রশ্ন অর্থাৎ ৬৭ নম্বর প্রশ্নে বলছে, বর্তমানে নিচের কোনটি সর্ববৃহৎ জীবন্ত পাখি? উত্তর হবে অপশান বি, অস্ট্রিচ। ৬৮ দাগের প্রশ্নে বলছে, ভারতীয় বন আইন কত সালে প্রবর্তিত হয়? উত্তর হবে 1927 সালে, অপশান সি। 69 বা 69 নম্বর প্রশ্নে বলছে, জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালে চালু হয়? উত্তর হবে অপশান ডি, 1972 সালে। পরবর্তী প্রশ্ন বলছে, অনিয়ন্ত্রিত বৃক্ষচ্ছেদনের ফলে কি হতে পারে? অনিয়ন্ত্রিত বৃক্ষচ্ছেদনের ফলে ভূমি দূষণ হতে পারে। 71 নম্বর প্রশ্নে বলছে, ভারতবর্ষে সিংহের প্রাকৃতিক বাসস্থান কোনটি? উত্তর হবে গুজরাটের গির অরণ্য। পরবর্তীতে 72 নম্বর প্রশ্নে বলছে, জল সংরক্ষণকে বলা হয় কি বিপ্লব? নীল বিপ্লব। 73 নম্বর প্রশ্নে বলছে, বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? উত্তর হবে 21শে মার্চ। পরবর্তী প্রশ্নে বলছে, কয়লা খনিতে শ্রমিকদের ফুসফুসে কার্বন জমা হয়ে কোন রোগ হয়? উত্তর হবে ব্ল্যাক লাং। নেক্সট, গৃহস্থ জ্বালানির অসম্পূর্ণ দহনের ফলে তাই হয় কি তৈরি হয়? সিও তৈরি হয়। নেক্সট, ঝুম চাষ হলো এক প্রকারের পাহাড়ি অস্থায়ী কৃষি চাষ। মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতব উপাদানটি হলো অপশান এ, পারদ। পরের প্রশ্ন, গাছ বায়ুমণ্ডল থেকে যে দূষকগুলি দূর করতে সাহায্য করে সেগুলি হলো অপশান ডি, কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন, জলাশয়ের মাছের সংখ্যা হ্রাসের প্রধান কারণ হচ্ছে জলের অম্লতা বেড়ে যাওয়া। 80 নম্বর প্রশ্ন বলছে, পরিবেশের সম্পদগুলি রক্ষার জন্য ভারতে 2003 সালে চালু হয় কোন আইন? উত্তর হবে জীববৈচিত্র্য আইন। 81 নম্বর প্রশ্নে বলছে, পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষিত জেলা কোনটি? পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষিত জেলার সংখ্যা কয়টি প্রশ্ন করা হয়েছে? আর্সেনিক দূষিত জেলার সংখ্যা হচ্ছে টোটাল 8টি। ভারতের বৃহত্তম সরকারি তাপবিদ্যুৎ সংস্থা কোনটি? উত্তর হবে এনটিপিসি, অপশান বি। 83 নম্বর প্রশ্নে বলছে, পরিবেশের প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি? উত্তর হবে CO2 বা কার্বন ডাইঅক্সাইড। 84 নম্বর প্রশ্নে বলছে, তামাক পাতায় উপস্থিত ক্ষতিকারক ধাতুর নাম কি? উত্তর হবে ক্যাডমিয়াম। নেক্সট, পৃথিবীতে প্রাণের সন্ধান পাওয়া যায় প্রথম কোন জায়গায়? উত্তর হবে জলমণ্ডলে। নীল বিপ্লব কোন ব্যবস্থাকে বলা হয়? নীল বিপ্লব বলা হয় জলসম্পদের সুপরিকল্পিত ব্যবস্থাপনাকে নীল বিপ্লব বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, পরিবেশ দূষণে অন্যতম সহায়ক একটি বিষয় হলো শিল্পায়ন, অর্থাৎ পরিবেশ দূষণ করার জন্য শিল্পের বৃদ্ধি বা শিল্পায়ন কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নেক্সট, সর্ববৃহৎ ক্ষতিকারক নিউক্লিয়ার দুর্ঘটনা কোথায় ঘটেছিল? উত্তর হবে চেরনোবিল নামক জায়গায়। রেডিয়ামের তেজস্ক্রিয়তা ইউরেনিয়ামের চেয়ে কত গুণ বেশি? উত্তর হবে 10 লক্ষ গুণ বেশি। পরিবেশ রক্ষা বিষয়টি ভারতীয় সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে গৃহীত হয়? উত্তর হবে 42তম সংশোধনের মাধ্যমে গৃহীত হয়। নেক্সট, নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে ভারতবর্ষ থেকে কোন প্রাণীটি পুরোপুরি অবলুপ্ত হয়ে গেছে? সেটি হচ্ছে চিতাবাঘ। মনুষ্য নির্মিত পরিবেশকে কি বলা হয়? মনুষ্য নির্মিত পরিবেশকে বলা হয় টেকনোস্ফিয়ার। নেক্সট,
1997 খ্রিস্টাব্দে কোথায় পরিবেশের ওপর রাষ্ট্রসংঘের সভা অনুষ্ঠিত হয়? উত্তর হবে কিয়োটো শহরে। পরিবেশ দূষণের মান নির্ধারণের জন্য শব্দ দূষণের সূচক ধরা হয়েছে কত ডেসিবেলের বেশি? উত্তর হবে 65 ডেসিবেলের বেশি। নেক্সট, জৈব যুদ্ধ হলো মারাত্মক অণুজীব প্রয়োগ করে এক যুদ্ধ। 96, রেসারপিন নামক ঔষধ পাওয়া যায় কোন গাছ থেকে? উত্তর হবে সর্পগন্ধা গাছ থেকে। ভোপালের গ্যাস দুর্ঘটনায় মারা গিয়েছিল বহু লোক, এই গ্যাসটির নাম কি? উত্তর হবে MIC। পরের প্রশ্ন, সালফার ডাই অক্সাইডের কারণে কি হতে পারে? উদ্ভিদের ক্লোরোফিলের পরিমাণ কমে যায়। 99, ভারতীয় জীববৈচিত্র্যের হটস্পট বলা হয় কোন জায়গাকে? উত্তর হবে পশ্চিমঘাট বনাঞ্চলকে। বায়ু দূষণের শতকরা 60 ঘটে কিসের জন্য? বায়ু দূষণের মোট শতকরা 60 যেটা সব থেকে বেশি ঘটে সেটা হচ্ছে যানবাহনের ধোঁয়া থেকে। পরিবেশের ওপর আদি মানব জাতির প্রভাব ছিল খুবই নগণ্য। মানুষের স্বাস্থ্যের চাবিকাঠি নিহিত রয়েছে কোথায়? তার মূল হচ্ছে পরিবেশের মধ্যে, কারণ স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের চারিপাশের পরিবেশকে ভালো রাখতে হবে। তাহলে এই ছিল আজকের আমাদের পর্ব 2 এর আলোচনা। পর্ব 3 পাওয়ার জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, এবং ইতিমধ্যে আমার হাতে কিন্তু বিগত বছরেরও কিছু প্রশ্ন এসছে, আমি চেষ্টা করছি সেগুলো আপলোড করা, যে তোমাদের একটা ধারণা দেওয়ার বিগত বছরের প্রশ্নগুলো কেমন হয়েছিল বা কীরকম ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে সেই সম্পর্কিত ধারণা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে, সকলে ভালো থেকো, টাটা।